আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কোরআনের একটা আয়াত আছে যে তারা কি মনে করে? তারা বলবে তারা মুমিন এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে না। অবশ্যই তাদেরকেও পরীক্ষা নেওয়া হবে, যেমন পরীক্ষা নেওয়া হয়েছিল পূর্ববঙ্গের প্রতি। তো এই আয়াতটা দ্বারা এটা বোঝা গেল যে এই দুনিয়ার বুকে আমরা যারাই আসি, যে আসি না কেন, তাদেরকে পরীক্ষা দিতেই হবে। মূলত দুনিয়াটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রবিন্দু। তো আপনি চান বা না চান, এখানে আপনার পরীক্ষার দিতেই হবে। এখন আপনি পাশ করলেন বা ফেল করলেন, এটা ম্যাটার করে না। পরীক্ষা আপনাকে দিতেই হবে। গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম কিছু, যে আল্লাহরে দেখা যায়। এখন সেটা যদি কেউ সেই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আংশিক হলেও ধারণা পাবেন। তো আসলে আমরা দুনিয়ার বুকে আসছি, এখানে আসছি আমরা জ্ঞান আরোহণ করার জন্য আগে। কারণ জ্ঞান যদি আরোহণ না করি, তাহলে মুক্তির পথ আমরা খুঁজে পাবো না, কখনোই পাবো না। মুক্তির মূল রাস্তা বলেন বা চাবি বলেন বা দরজা বলেন, সেটা হচ্ছে জ্ঞান। একমাত্র জ্ঞানের মাধ্যমে আপনি মুক্তি পাবেন। আমার ছোট্ট মস্তিষ্ক, আমার তত জ্ঞান নেই যতটুকু আল্লাহ দিছেন আর কি। আর যতটুকু তার দয়াতেই সব কিছু। এখন আমি যদি বলি যে আমি জান্নাতি, অসম্ভব বিষয়। আল্লাহর দয়া ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি কেমনে যাবেন? তার দয়া ছাড়া কেমনে যাবেন আপনি জান্নাতে? তো আসলে আল্লাহরে দেখতে হলে আগে নিজে নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে? এখানে আবার কিছু বিষয় আছে। আল্লাহ এবং রব, এই দুইটার ভিতরে আবার পার্থক্য আছে। আল্লাহ আল্লাহর আবার বৈশিষ্ট্য তিনটা। এক, তিনি চিরঞ্জীব। দুই, তিনি নিরাকার, তার কোনো আকার নেই। আর তিন, তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি সর্বত্র আছেন। আর যখনই আল্লাহ রব রূপ ধারণ করেন, তখনই তিনি স্রষ্টা, তখনই তিনি লালন পালন কর্তা এবং তিনিই ধ্বংসকর্তা। মানে রবের বৈশিষ্ট্য তিনটা, যে তিনি সৃষ্টি করবেন, লালন পালন করবেন, মানে সঞ্চালন করবেন, আবার তিনি ধ্বংস করবেন। আল্লাহর বৈশিষ্ট্য কি? আল্লাহ নিরাকার, তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি চিরঞ্জীব, তিনি আদিতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। বিষয়টা হচ্ছে এমন। তো একটা একটা সিম্পল, একটা বেসিক একটা ধারণা আপনাদের দিই। আমার যে নফস, এটা তো আমরা কেউ দেখি না। যদি আমার শরীর থেকে এটা যদি বের হয়ে যায়, মানে আমার শরীরের সাথে যদি আমার নফসের কানেক্টিভিটি না থাকে, তাহলে যে আমি কথা বলতেছি, এটা তো একটা কাজ, আমি তো এটা করতে পারতেছি না। কিন্তু যখন নফস আমার দেহের মধ্যে আসছে বা আমি আকৃতিতে যখন আসলাম, তখন আমি কর্ম করতেছি। ঠিক বৈশিষ্ট্যটা, মানে কিছুটা আনুষঙ্গিক বিষয়টা এমন, যে আল্লাহ যখন নিরাকার, আল্লাহ যখন তিনি আল্লাহ, তিনি আর নিরাকার।
কিন্তু যখন তিনি প্রভু, তিনি আকার। এখন তিনি আকারে আসলে কার আকার, এটা আপনাদের বলো, মানে এত ছোট মস্তিষ্কে অত কিছু ধরে না আমার। হ্যাঁ, তার আকার আসে, যখনই রব আসে তখনই আকার আসে। আর আমি অত গভীরের কথা বলতেও চাই না। তো মূলত বিষয় হচ্ছে এটা, যে যার আকার আছে তারে তো অবশ্যই দেখা যাবে, কারণ তিনি তিনি কি কি বলছেন, তিনি বলতেছেন আমি আরশে আজিমে আছি, আমি সিংহাসন আছে। তো তার আকার না থাকলে কেমনে সিংহাসন থাকলো? তিনি কর্মরত আছেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি সদা সর্বদা কর্মরত আছি। তো তিনি আকার না থাকলে তিনি কর্মরত কিভাবে থাকলেন? তো এই সিম্পল বিষয়গুলো যদি আপনারা জানেন, মানে বেসিক্যালি আপনি আপনার নিজের মাইন্ড যদি খাটান, তাহলে অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর যদি পাগল হয়ে বসে থাকেন তাহলে আর কিছু করার নেই। ও এরকম যেরকম আসছেন ওরকমই চলে যাবেন, সমস্যা নেই। জ্ঞান উপর দিয়ে আসছিল, উপর দিয়ে চলে গেছে, মাথায় কিছু ঢোকে নেই। তো বেসিক্যালি জানি, অনেক কিছুই জানি, আবার কিছুই জানি না। বললে বলবেন পাগল, তো বাদ দেন। তো মূলত এইটুকুই বোঝাইতে চাইছি যে আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার, আবার আল্লাহর আকার আছে। আর যদি আল্লাহর আকারই না থাকে, তাহলে তিনি তো বলছেন, এখনকার হুজুররাও বলে যে, মানে মাহফিলে আমি শুনছি যে যখন জান্নাতে সবাই যাবে তখন আপনার আল্লাহর সেই নুরানি পর্দা সরে যাবে, আল্লাহর সেই সক্রিয় রূপ দেখবে, দেখে কত হাজার বছর নাকি অপলক দৃষ্টিতে তাকায় থাকবে। তো এখান থেকে তো প্রমাণ মেলে যে আল্লাহর আকার আছে, আল্লাহর রূপ আছে। যার রূপ আছে, যার আকার আছে, তার অবশ্যই দেখা যায়। জাস্ট এতটুকুই আজকে বোঝানোর চেষ্টা করছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।